আমার পিছনে যেটা দেখছেন এটা একটি গ্রাম। ওই গ্রামে বাস করে ময়না নামের একটি বাচ্চা মেয়ে। নিশ্চয়ই সে প্রত্যেকটা দিনই পাখিদের, গাছগুলো, নদী-নালা, খাল-বিল এই সমস্ত জায়গায় তার চলাফেরা এবং তাদের সাথে একটি ঘনিষ্ঠতাও আছে। গ্রামের মুরব্বি যারা আছে তারা বটগাছের নিচে বসে গল্প করছে। বলছে এই বটগাছ তো অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে, পাতাগুলো মারা যাচ্ছে। এটাকে আমরা কেটে ফেলি, কারণ এর তো আর ছায়া দিচ্ছে না। তখনই কিন্তু ময়না খুবই ব্যথিত হয়েছে। এতদিন গাছগুলো আমাদেরকে ছায়া দিয়েছে, পাখিগুলোর একটা স্থান তৈরি ছিল, পাখিগুলো এখানে এসে বসতো। এটাকে যদি আপনারা কেটে ফেলেন তাহলে মনটায় খুবই ব্যথিত হয়। এই জন্যই তার মনটা খুবই খারাপ। তারপরেও আর কি করার, ময়নার বাড়ির ওইখান থেকে কিন্তু ট্রেনের যাত্রাটাও খুব সহজ হয়। ওইখান থেকে ট্রেন যাতায়াত করে। তো ময়না চিন্তা করলো আমি ট্রেনে যখন সে আবার স্কুলেও যায় ট্রেন থেকে, ট্রেনে যখন স্কুলে যাই একটি অফিস যেখানে গাছ নিয়ে উদ্ভিদবিদ্যার একটি অফিস যেখানে গাছ নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়, ঠিক আমি ওইখানেই যাব। এই যে ট্রেনটির কথা বলতে না বলতেই ট্রেনের কথা বলতে না বলতেই এইখান থেকে ময়নার ট্রেনটি কিন্তু চলে এসছে। এটাও একটা অসাধারণ ব্যক্তিত্ব, একটি অসাধারণ মুহূর্ত যেখানে কিন্তু ট্রেনটি চলে যাচ্ছে এবং ময়নার গল্পও কিন্তু চলছে। সেটা কিন্তু মন থেকেই বলা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ট্রেন এই মুহূর্তেই আসার জন্য, গল্পকে সুন্দর রূপ দেওয়ার জন্য। অসাধারণ গতিতে ট্রেনটি এই মুহূর্তে চলে গেল এবং ময়নার গল্পটাও আবার শুরু হয়ে গেল। ময়না ঠিক ওই মুহূর্তে কৃষি অফিসে গিয়ে অফিসারকে বলল আমাদের ওইখানে একটি গাছ আছে, সে কিন্তু বেশ বিশাল, অনেক দিন আগের গাছ, তবে পাতাগুলো মারা যাচ্ছে। এটাকে বিশেষ করে আমাদের গ্রামে যারা আছে তারা চেষ্টা করছে গাছটাকে কেটে দিয়ে এটাকে আবার নতুন গাছ লাগানোর জন্য। পরামর্শ নিল গাছটাকে না কেটে যদি আমরা কোনো কিছু করতে পারি তাহলে নিশ্চিত গাছটা বেঁচে যেতে পারে। তখন বললো যে ঠিক আছে, তোমাকে কিছু মেডিসিন দেই, এই মেডিসিনগুলো নিয়ে কাদা এবং পানির সাথে মিশিয়ে ওই গাছ গোড়ায় ঢালবা। তো যেমন কাজ তেমনটাই করলো ময়না। সকালবেলায় এসে স্কুলে যাওয়ার আগে গাছগুলো সুন্দর করে গাছের গোড়ার দিকে সুন্দর করে কিছু মাটি দিল, তারপরে ওই ইয়েগুলো দিল, ঔষধগুলো দিল। তারপরে পরের দিন আবার ঠিক এইভাবে নদীর ধারে গিয়ে পানি আনতো, কাদা আনতো, এই সমস্ত জিনিস করে প্রতিদিন গাছটাকে আস্তে 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 করে তাজা করার ব্যবস্থা গ্রহণ করলো। একটা সময় এসে দেখা যাচ্ছে কচি কচি পাতা উঠেছে, ময়নার মুখে সুন্দর হাসিও ফুটেছে। অসাধারণ এই জায়গাগুলোই ইনিশিয়েটিভ নিয়েছে ময়না, নিশ্চয়ই গাছটিকে নিজের মতো করে। গ্রামের মানুষ তো অবাক, ময়না এই কাজটি করলো কিভাবে। ময়না ঠিক তখন এই জিনিসগুলোই বলল, কারণ আপনারা যখন আলাপ করেছেন তখন আমি আমার এখানে স্কুলের ওইখানে অফিসারের কাছে গিয়েছিলাম এবং তাদেরকে এই মন্তব্যটি খুলে বলেছি। তারা নিশ্চয়ই আমাকে সহায়তা করার জন্য কিছু ফ্রি ঔষধ দিয়েছিল, যেটার বলেই আজকে কিন্তু গাছটি আবার উঠে দাঁড়িয়েছে, পাতা গজাচ্ছে, পাখিগুলোও আসছে, তাদের অভয়ারণ্য তৈরি করে ফেলেছে। এই যে একটি ভালোবাসা, আবেগ, অনুভূতি এবং দয়ালশীল একটা ব্যক্তিত্ব, ময়নার মতোই মানুষ পৃথিবীতে আসুক, এইটাই কিন্তু আমরা চাই। কারণ প্রত্যেকটি মানুষের ভিতরেই একটি প্রাণ থাকে, প্রত্যেকটু যত্ন নিতে হয়, ভালোবাসা দিতে হয়, দয়ার সাথে কার্যক্রম পরিচালনা করতে হয়। তাহলেই তো জীবন বেঁচে ওঠে। প্রত্যেকটি প্রাণী থেকে শুরু করে প্রত্যেকটি জীবজন্তু, সব কিছুতেই প্রকৃতিরও একটি জীবন আছে। সেই জীবন পেয়েছে ময়নার কারণে। গাছটি আবার অনেক বড় হয়েছে, সবুজ পাতা হয়েছে, আবার ওইখানে সুন্দর করে মানুষজন বসাও শুরু করেছে এবং তার যে ছায়া, রোদ্রের ভিতরে পরিশ্রম করে এসে ওইখানে যে বসছে, ওই ছায়াটাই গ্রহণ করেছে প্রত্যেকেই। ময়নার প্রতি অবশ্যই চিরকৃতজ্ঞ থাকবে গ্রামবাসী। ময়নাও সুন্দর করে ইনিশিয়েটিভ নিয়েছে, এই ইনিশিয়েটিভগুলো প্রত্যেকেই যেন নেয়।